শোনো সাইডে 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 দেখছিস ব্লগার যাচ্ছে সাইড দিয়ে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এ নিউ ভিডিও। তো আজ হচ্ছে ডে 18 ডেলি ব্লগের। আজকে আমার সাথে আছে আমার ভাগনা, ঠিক আছে? হাই করে দে। মুখটাই তো তোর কেরম, মানে তোর মুখটা কেরম লাগছে বলতো? কি কিসের স্পোর্ট আছে তোর? হ্যাঁ, স্কুলে কি স্পোর্টস আছে? কি স্পোর্টস করবি তুই? হ্যাঁ, কিচ্ছু হবে না, তোরা কিচ্ছু হবে না। ঘুড়ি একাতে উঠছে আর একাই ঘুড়ি উড়াবে। হ্যাঁ, মেয়েদের সামনে রেস করবি? চলো যাই অফিসে, ঠিক আছে? কালেকশন টালেকশন কিছু নেই, অফিসে যাই। অফিসে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে। আজকে একটা স্যাড ঘটনা আছে, যেটা হচ্ছে তপনদা আছে না আমাদের, তো তপনদার মা আজকে এক্সপায়ার করেছে। আজকে না, কালকে রাতে হয়তো এক্সপায়ার করেছে, ভোরের দিকে। তো চলো যাই, ঝটাঝট অফিসে যাই, গিয়ে দেখি। কাজ বাজ তো অনেকই আছে, চলো গাইজ দেখা হচ্ছে। তো গাইজ আমার ভাগনা আমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করবে, ঠিক আছে? দেখি কি কোশ্চেন করে। এদিকে তুই কাছে আমার কাছে বল কি কোশ্চেন। 13টা মোমবাতি আছে, ওটাতে 5টা নিভে দিলাম, কটা বাজবে? 13টা দিয়ে 5টা মোমবাতি নিভিয়ে দিলাম, কি দিয়ে নেবালাম? হাত দিয়ে নিভে দিলাম। হাত দিয়ে কি করে নেবা? ফু দিয়ে নেবা তবে? এরকম ভাবে নিয়ে দিলি? আচ্ছা, 13টার মধ্যে কটা কটা নিভে দিলাম, তাহলে উত্তর কত? 5টা নিভিয়ে দিলে তাহলে 8খানা বেঁচে থাকে। 5। কি করে হবে? হ্যাঁ, তাহলে কি যেগুলো দিবে আছে ওগুলো তার জ্বলছে না, আর যেগুলো জ্বলছে ওগুলো তো আস্তে আস্তে ছোট হয়ে শেষ হয়ে যাচ্ছে। উত্তর বেরোবে তো 5। বারে ভাই, তো কে শিখে যা তো বুদ্ধি? হ্যাঁ, বুদ্ধি আছে। চলো বাজে কোশ্চেন, ও তারা কিচ্ছু হবে না। ঘুড়িটা উড়াতে পারছে না তখন ধরে। উড়িয়েছি ঘুড়িটা, তোর মাথার উপরে তো ঘুড়িটা উঠলো না, দেখলাম। চলো যাই, অফিসে দেখা হচ্ছে। তো গাইস আপাতত চলে এসেছে অফিসে। অফিসে তো এখন কেউ আসেনি, ফাঁকা ফাঁকা পুরো, ভান্ডারি কেউ আসেনি। সত্যু ভাই বেরিয়েছে কালেকশন করতে, অনুসরা নিচে আছে। আর অ্যাকচুয়ালি অফিসটা আজকে ফাঁকা ফাঁকাই থাকবে, কারণ আগেই বললাম তপনদার মা আজকে এক্সপায়ার করেছে। তো কি করা যাবে, কিছু তো করার নেই। চলো যেখানে থাকুক ভালো থাকুক, এটাই চাই, আর কিছু না। তো গাইস চলো দেখতে থাকো, তারপর সব আসুক। কাজও অনেক আছে, পেন্ডিং কাজ, চলো করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো গাইস আপাতত চলে এসেছি, মানে কাজে বসে গেছি, পেন্ডিং কাজ অনেক আছে। অনুসভাও চলে এসছে, অনুসভা সে হায়। অনুসভা চলে এসছে, কাজ অনেক আছে, পেন্ডিং কাজ আগে ছাড়ি। আর ভান্ডারিও এখনো আসেনি। তো চলো আগে ঝটাঝট কাজগুলো সারি, তারপর তোমাদেরকে দেখাতে দেখছি। তো আপাতত বিপ্লব দা, সত্যু ভাই সব চলে যায়। বিপ্লব দা, কাজ কেমন আছে তোমার? বেশি কাজ নেই। পেশেন্ট কেমন হয়েছে আজকে? 13-14টা পেশেন্ট বেশি হয়নি। তো বিপ্লব দাও কাজে বসো, আজকে কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে। তো আমি আর যাই, সত্যু ভাই তুই চা খেয়ে অনেক যাবি, রাতে বসে কাজ কর। আমার জন্য চা নিয়ে মেনুর জন্য আমি চা নিয়ে আসতে যাবো। কি চা? না যেতে হবে তুই কর কাজ। চা নিয়ে আসছে, আমি তো চা নিয়ে আসছেন, তুই যেতে হবে বস। তো গাইজ এখন বাজে হচ্ছে 2:20। এখনো আমাদের কাকিমা রান্না করতে আসেনি। আমরা যে লাঞ্চ করব, কখন করব? কাকিমা একদম নিজের মন মর্জি করে আসছে। আসার সময় তো তার কাজ তাই কি না অনু? কাকিমা নিজের মন মর্জি মতো আসছে, 2:30-3টের সময় আসছে, রান্না করছে 4টে বাজে, আর খেতে খেতে 5টা 5:30। বড়দা আছে না, ওটা এটা নিয়ে আমরা আন্দোলন করবো, জোরদার আন্দোলন। এখানে একটা এলইডি লাগানো থাকে গণেশ টকে। ঠিক আছে, এত লেট করে যদি আসে কাকিমা, আমাদের এমনি লেট হয়ে যায়, এমনি খিদেতে একদম পেটে ইঁদুর দৌড়ায় চু 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 করে, তাই কি না বিপ্লবদা? গণেশ টকিসে নয় কিন্তু, ওই জন্য অনু আছে বাইরে দিয়ে খেয়ে এসছে। কি খেয়েছে? যে রাস্তাটা গণেশের টকিসের দিকে যাচ্ছে না, ওই ডান দিকে কোটাক ব্যাংক, ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক অনেকগুলো থাকে না। 12টা খেয়েছে অনু। ক টাকা দিয়ে খেয়েছিস? 66 টাকা দিয়ে, তাই তো? 66 টাকা খরচা করে খেয়েছে। ব্যাংক অফ বরোদা কিনা, ওটা দেখে আসিস তো ওটা। চলো কাকিমা আসুক, তারপর আমরা খেতে হবো। খিদে তো অনেক পাচ্ছে আমাদের, কিন্তু উপায় তো কিছু নেই, কাকিমা আসছে না। কাকিমাকে অনেকবার বলেছি, কিন্তু ও কাকিমা আসবে না। চলো দেখা হচ্ছে। এই বিলাদা নাটক করছে, নাটক করিব তুমি বলছেন বানিয়ে এলো। এই রাবণ, যখন তুই মানুষের বেঁচে থাকতে কদর করিস না, আজ সে মরে যাওয়ার পর তুই কি পাবি? তো গাইস আপাতত বাজে হচ্ছে 4:40। এখন যাবো লাঞ্চ করতে। মোটামুটি কাজ খতম হয়েছে, কালকে 2-1টা পেন্ডিং আছে। অনু কখন খাবি? অনু এখনো কাজ করছে, অনু কাজ করে খাবে। তো চলো গাইস আমি যাই খেতে, এখন বিপ্লবদা চলে গেছে, চলো যাই খেতে, খুব খেতে পাচ্ছি। অনু সাইডে 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 দেখছিস ব্লগার যাচ্ছে, সাইড দিয়ে।
তো গাইস ফাইনালি আমাদের লাঞ্চটা কমপ্লিট হয়ে গেছে, আর বিল্লাদের কাজ শেষ। বিল্লাদের জন্য পেছনে বসে মোবাইল ঘাটছে, আর ধ্রুব ভাই চলে এসছে, এক্ষুনি চলে গেল। ওরা লাঞ্চটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি ধ্রুব ভাই আজকে লেট এসছে অনেকটা, ও বাইকে ছিল বাইরে কালেকশন করতে। তো এসব কাজ তো অনেক আছে, কাজ করতে থাকি, কি করবো। আর মিডলে দেখাচ্ছি তোমাদেরকে। বিল্লাদ দা সে হাই ব্রাদার, সে হাই। মোবাইল দেখে জীবনে এনজয় করছে বিলাদা, তো বিলাদা এনজয় করুক, আমার কাজ করতে থাকি, আমার কি এনজয়। চলো দেখতে দাও। অনেকক্ষণ কাজ করলে এবার যাবো আমি আর সত্যি এখানে চা খেতে রতনদার দোকানে, লিকার চা। কারণ মাথাটা অনেক যন্ত্রণা করছে, অনেকক্ষণ ধরে কাজ করছি। তুই কি স্ক্যান করবি মোবাইল দিয়ে? আমার মোবাইলটা এই খেয়ে করে দিল। তো কাজ আপাতত চলে এসেছি রতন কাকার দোকানে। রতন কাকা আমার চা পাচ্ছে। রতন কাকা সে হাই, রতন কাকা সে হাই। হাই হাই, তুমি হাই করো না, তারপর তো দেখতে পাবো। হ্যাঁ তো এই রতন কাকার চা দিই, লিকার চা বলেছি দুটো, আমি আর ছোট ভাই। কি বলো? ও মা মারা গেছে। মা মারা গেছে। দাও 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 দাও। দাও। হ্যাঁ আমরা যাইনি তো, সবাই চলে গেল তো, আর এটা চলবে না। না ওই গেছিল, স্যাররা গেছিল, আরো ওই মিতুল টিতুল গেছিল। চলো আগে চাটা খাই, খেতে আবার যাই ঝড়ে। যাও রতন কাকা আবার ফ্রি দিচ্ছে একটু, না চলো ঝড়স করে চাটা খাই, তারপর যাবো। কি প্যাট প্রিন্টে গেছি এখানে দেখ, কোথায় প্যাট প্রিন্ট দিস বা কোনো প্যাট প্রিন্ট দিস। তো এসে রতনকার দোকান দিয়ে চলে এসেছি চা খেয়ে। আমাদের পাশের বাড়ি দিয়ে দিয়ে গেছে ঠাকুর মশাই, কি দিয়েছি কথা দেখি। তুই তো খেয়ে নিয়েছিস, তুমি অর্ধেক খেয়ে নিস। সত্যি ভাই আদে খেয়ে নিয়েছে এটা। তুই না খেলে দিতে পার, খেয়ে নিবে। এটা এখানে কি লুচি ফুচি কিছু আছে, মিষ্টি আছে, এইসব আছে। আমার খাওয়ার মতো কিছু নেই। ওটা দে, ওটা দে, যেটা অর্ধেক আছে দে ওটা। কোনটা? যেটা অর্ধেক রাখলাম খেয়ে। সত্যি ভাই খা। আরে রাত মে টমেটো সস আছে, খাবি? চলো এখন বাজে 8:25 বাজে, আর আধা ঘন্টা 40 মিনিট আমরা থাকবো, থেকে তারপর যাবো বাড়ির দিকে। চলো। তো এখন সুমিতা দি আসছে, ঠিক আছে? সুমিতা দি এমনি আমার ভিডিওতে আসে না, সুমিতা দি আসে, মিল্কি লিপে নেবো। এই গেটটা আগে খুলবে, এসে ঠিক আছে, তাহলে আপনি খুলবে, খুলবে আসবে। ওই রেখে দিয়েছি, তো বুঝতে অসুবিধা না। হ্যাঁ স্যার। তো ভাই সুমিতা দি আসছে, সুমিতা দি আসলেই বলবো এই সুমিতা দি আজকে চলে এসছে, এই সুমিতা দি চলে এসছে আমাদের ব্লগে। ইয়ে ইয়ে দরজা লক করেছিস কেন? তো এই সুমিতা দি অনেকদিন ধরে বলছিল যে আমাদের ব্লগে আসবে। তো আজ ফাইনালি সুমিতা দি নিজে থাকতে এসছে। আমরা তো কিছু জোর জবরদস্তি করিনি। সুমিতা বলো, কি বলছো বলো। কি মনুর ছবি দেখাচ্ছে কোনো? তো সুন্দরীকে আজ ফাইনালি আমরা নিয়ে নিয়েছি আমাদের ব্লগে। সুন্দরী না চাইতেই, আমি জানি এসে সালা আগে ওই রোজেরই খুললো টুক করে। আমি ঠিক ক্যামেরাটা নিয়ে দেয় ভাই, এরকম ভাবে দাঁড়িয়েছিল। ওটা কালকে কালকে সুন্দরী কিন্তু হ্যান্ডসাম লাগছে আগের থেকে, তাই না সুন্দরী? পরে আইছো কে? সুন্দরী টাকা দেখি। ও চশমাটার দামি 5,000 টাকা। দাদি সুমিতা দি কি পার্সোনালিটি বানিয়েছে সুমিতা দি। কিছু বলে সুমিতা দি তুমি? তোমাকে ভগবান এত সুন্দর বানিয়েছে, তুমি এতে কিছু ভগবানকে কিছু থ্যাঙ্কস জানাবে? ওই একজনকেই থ্যাঙ্কস জানাবে। একজনকে থ্যাঙ্কস জানাবে। আর সুমিতা দি অ্যাকচুয়ালি দেখতে এত সুন্দর, তো ভাও খায় খালি, তাই না? তাই না দাদি? খালি ভাও খায়, মানে ক্যামেরা আসবে না। যদি বাই চান্স হলিউড মুভিতে চান্স পেয়ে যায়,
কেউ যদি চান্স দিয়ে দেয় সুমিতের দিকে, তাই তো সুমিতা নি? তো guys, চলো যত কাজ করি। এ তো বাজে লোক, এদের সাথে মুখ লাগিয়ে লাভ হবে না, ঠিক আছে? তো guys, আপাতত মোটামুটি কতগুলো কাজ ফর্ম complete। বেরোচ্ছে বলতে হয়। আর সুমিতা দিয়ে আমাদেরকে তাকাচ্ছে, দেখিয়ে লুকিয়ে পড়ছে। তো আপাতত মোটামুটি কাজ কমপ্লিট, ঠিক আছে? আজকে মোটামুটি কাজ শেষ হয়েছে, 2-1টা বাকি আছে, তাই তো ভাই? 2-1টা বাকি আছে, বেশি বাকি নেই। আর কথা হচ্ছে এখন বাজে হচ্ছে 9টা, পুরো ডট 9টা বাজে। সুমিতা দিয়ে কী সব নিয়ে এসছে এখন, তো ডট 9টা বাজে। তো আজকের জন্য এতটাই, আর তো ভিডিও করার এ নেই, এবার যেতে হবে আমাকে বাড়িতে। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে কালকে। গুড নাইট এভরিওয়ান, হিপ্পি।